এই ব্লেন্ডিংয়ের জন্য আমরা বাইরে থেকে কোচ একজনকে আনতে চাচ্ছি। ইট ডাজন্ট মিন যে আমরা আমাদের দেশের কোনো কোচকে আন্ডারমাইন করছি। আর যেটা আপনার বলতে পারি আমি, আমার যেটা মনে হচ্ছে যে আগামীতে এই ডেভেলপমেন্ট ফুটবলের জন্য, ইয়ুথ ফুটবলের জন্য আমাদের অন্তত আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-20 এই 4টে এজ গ্রুপ আপনার টিমের জন্যে 4টে না অন্তত 2টা বা 3টা হেড কোচ আমাদের লাগে। তো সুতরাং এখানে কাউকে নিষ্ক্রিয় করা হচ্ছে না, সকলেরই ভূমিকা আছে। আপনি যে ছোটনের কথা বললেন, তাকেও কাজের ভিতরে সে আছে। আবার এই যে স্ক্রিনিং আমরা যখন করবো 150-200 সেই তার স্কোয়াড নিয়ে এসে থাকবে। সো এভরিবডি ইজ ইনভলভ অ্যান্ড এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটেড। আর আন্ডার-20 আপনি যে কথাটা বললেন আমাদের কোচ এবং ম্যানেজারের বিষয়ে, তাদের কার্ড দেখানো কতটা সংগত ছিল এটা আমাদেরও সন্দেহ আছে। উই আর নট কনভিন্সড। তো সুতরাং উই স্ট্যান্ড বাই আওয়ার অফিসিয়ালস। তাদের কাজ তারা করেছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের কাছে। এবং আমরা মনে করি যে রেফারিং স্ট্যান্ডার্ড ওয়াজ কোয়াইট পুয়ার, সেটা আমরা সাবকে জানিয়েছি। এবং সাব যদি তাদের রেফারিং স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করতে চান, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতা প্রদান করতে আমাদের আগ্রহ ব্যক্ত করেছি। এবং আমরা যে রেফারিং স্ট্যান্ডার্ডকে সহযোগিতা করতে চাচ্ছি, এটাতে সাব অথরিটি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমাদের এই মানসিকতাকে তারা ভালোভাবে নিয়েছে। জানি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে আসলে আমাদের লোকাল যেই কোচরা আছে তাদেরকে আপনারা আন্ডারমাইন করছেন না, এবং তারা কাজ করছেন, কিন্তু তাদের ওই ইন্টারন্যাশনাল এক্সপোজারটা আপনারা দিতে পারেন না বলেই আমরা বিদেশি কোচ নির্ভরতা বাড়ছে। তো আসলে কতদিন আমরা এই বিদেশি কোচ নির্ভরতা রাখবো? আমরা যদি আপনি ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে আছেন, কোচেস ডেভেলপমেন্ট, কোচেস এডুকেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। আমরা আসলে আমাদের নিজেদের কোচকে আমরা কেন আসলে সেইভাবে তৈরি করতে পারছি না, এইটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? স্পেশালি 1। 2 নম্বর হচ্ছে, আমরা যতদূর জানি যে আন্ডার-20 টিমের সাথে যিনি হেড কোচ হিসেবে গিয়েছিলেন, ওনার সার্টিফিকেট নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। তো এই জায়গাগুলো আপনারা কতটুকু ওয়াকিবহাল, এবং এই জায়গাটা আপনাদের একটু কি বিব্রত করে কি? শোনেন, আপনারা কিন্তু আমাদের, আমি মনে করি পার্টনার্স ইন প্রোগ্রেস। আমাদের প্রোগ্রেসের ক্ষেত্রে আপনারা আমাদের পার্টনার, প্রতিপক্ষ না। আমি সেভাবেই দেখি, আপনারাও সেভাবেই দেখি। আচ্ছা, এখন কথা হলো কোচ ডেভেলপমেন্ট। আচ্ছা, পৃথিবীতে আর্জেন্টিনার মেসি স্পেনে খেলতেছে, এক দেশ থেকে আরেক দেশে তো যাচ্ছে, খেলোয়াড় যাচ্ছে, কোচ যাচ্ছে, সকলেই যাচ্ছে। এটা দোষের কিছু না, ওটা আমি কোনো সমস্যা দেখি না। সমস্যাটা কোথায়? আমরা আমাদের রিসোর্স কতটা ডেভেলপ করি, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। তো এটার জন্য আমাদের টেকনিক্যাল কমিটি আমরা আলাদা তো ফর্ম করেছি। সেখানে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, পুরো টেকনিক্যাল কমিটি এটা নিয়ে কাজ করছে। আজকেও আপনি দেখেন প্রায় 20 জন মতন না কোচকে আমরা বি গ্রেড থেকে এ গ্রেডের জন্যে, তারা এখনও কিন্তু ক্লাস করে যাচ্ছে, তো আরও 4-5 দিন লাগবে। তা আমাদের কিন্তু এই যে কোচদের নিজস্ব রিসোর্স ডেভেলপমেন্ট করার প্রক্রিয়াটা আমরা কিন্তু খুবই সিরিয়াস এটার ব্যাপারে। এই 20 জনের ভিতরে যদি আমি দোয়া করি সকলেই যেন এক সার্টিফিকেশন পেয়ে যান, তাহলে বাংলাদেশে আপনি দেখেন 20 জন আপনি এ সার্টিফিকেশন হোল্ডার কোচ পেয়ে গেলেন। আমাদের উদ্দেশ্যটা অন্তত 100 থেকে 200 কোচ আমাদের দরকার, কারণ ফেডারেশন চাচ্ছে প্রত্যেকটা জেলা লেভেলে কোচ দিতে। এবং আমরা যদি প্রত্যেকটা জেলা লেভেলে কোচ দিতে পারি, তাহলে সেখানে আপনি প্রান্তিক ফুটবলটাকে আপনি তুলে আনতে পারবেন। তো সুতরাং আমাদের কোচের রিকোয়ারমেন্ট কিন্তু অনেক। এই যে আপনি হেড কোচ বললেন, আপনারা হেড কোচ শুধু টিমের জন্য দরকার তা নয়। কালকে যদি আমরা স্কুল ফুটবল চালু করি, যেটা সরকারও চাচ্ছেন, আমরাও চাচ্ছি, তাহলে কি হবে? আপনাকে জেলা লেভেলে এক একটা হেড কোচ দিতে হবে। তার আন্ডারে হয়তো উপজেলা লেভেল হয়তো 5-7, মানে এক একটা করে 4-5টা কোচ থাকবে। সো আপনাকে একটা হেড কোচ অ্যান্ড 5 থেকে 10 জনের কোচিং টিম আপনাকে জেলা লেভেলে নিতে হবে, এ গ্রেডে। তো
তাহলে আপনি দেখেন আমাদের রিকোয়ারমেন্ট কতটা, কিন্তু সেই রিকোয়ারমেন্টের তুলনায় আমাদের প্রস্তুতিটা ওইভাবে নাই। আমরা চেষ্টা করছি টেকনিক্যাল কমিটির মাধ্যমে এই কোচিং ফ্যাকাল্টিগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করা, এবং এখানে আমাদের চেষ্টা ত্রুটি নেই। আপনারা দোয়া করেন যেন আমরা যত দ্রুত সম্ভব আমাদের নিজস্ব রিসোর্সকে আরও এনরিচ করতে পারি। আর একটা যেটা হলো যে আমাদের যে মার্ক কক্স গিয়েছিল, আমি কিন্তু যাওয়ার আগে যে প্রেস ব্রিফিংটা ছিল সেখানে প্রশ্ন উঠেছিল, আমি কিন্তু এলাবোরেটলি এক্সপ্লেন করেছিলাম। মার্ক কক্সের বায়োডাটাতে সে কখনোই বলে নাই সে প্রো লাইসেন্স হোল্ডার। সে বলেছে সে এ গ্রেড লাইসেন্স হোল্ডার অ্যান্ড হুইচ ইজ ফ্যাক্ট। প্রো লাইসেন্সের কথাটা কোথায় এসেছে, সে কী কী ট্রেনিং অ্যাটেন্ড করেছে, কী কী কোর্সে সে আছে, ওইটা বলার সময় সে বলেছে যে আমি প্রো লাইসেন্সের পার্ট 1 কমপ্লিট করেছি। তো সুতরাং এটা আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, এটা কখনোই সে বলে নাই যে সে প্রো লাইসেন্স হোল্ডার, তার বায়োডাটাতে ওটা নেই। আমরা তাকে এই গ্রেড ধরেই তাকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম 1 মাসের চুক্তি দিয়ে। সে 1 মাস সফলভাবে সে সম্পন্ন করেছে। হি হ্যাজ গন ব্যাক টু হিজ কান্ট্রি। আবার এখন আমরা নতুন করে কোচের জন্য সার্কুলার করেছি। তিনি যদি মনে করেন যে তিনি আগ্রহী, তিনি অ্যাপ্লাই করতে পারেন। অন্যদের সাথে আমরা সেটা মূল্যায়ন করে দেখবো যে যেটা সুযোগ হয় আমরা তাকেই গ্রহণ করবো। এদিকে আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপা পাশে বসা আছে, মানে আপাকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। আমাদের সিনিয়র টিম এশিয়ান কাপ খেলে আসলো, এই পর্যায়ে চলে গেছে, এবং আমার কাছে এর চেয়েও বড় লাগে যে একটা এজ লেভেল টিমও হচ্ছে এশিয়ান কাপ খেলেছে। আপনি ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে আছেন, অনেক কিছুই করার চেষ্টা করছেন, কিন্তু ফাইনালি কি একটা জায়গায় কি একটু আপনার কিরকম ওই হাঙ্গারটা কিরকম যে আসলে ছেলেরা এরকম এজ লেভেলের এশিয়ান কাপের মূল পর্বে কবে খেলবে, মানে